এসআইআর হলো, ভোটার তালিকা সংশোধন হলো, তার পুরো লাভটা বিজেপি পাবে। তার কারণ মৃত ভোটার নেই, স্থানান্তরিত ভোটার নেই, এমন 63 লক্ষ ভোটার ভুয়ো ভোটার না থাকায় এগুলো প্রক্সি ভোট পড়েনি। ফলে মুসলিম সমাজের ভোট সবসময় তৃণমূলের পক্ষে যেত, এবার সেটা স্প্লিট হতে পারে। আর উল্টো দিকে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত বিরাট সংখ্যক ভোট দিলেন, 93% সব মিলে ভোট হলো। এই অতিরিক্ত যে ভোটটা এসছে এটা বিজেপি পেতে পারে। বা এসআইআর এ যে নাম বাদ গেছে বা হয়রানি মানুষ হয়েছে, তাতে প্রত্যেকটা লোক বিরক্ত, এবং এটা অ্যান্টি মোদি ভোট হবে। তার মাঝের দিনগুলো কি ফাঁকা থাকবে? না, তার মাঝের দিনগুলো অবশ্যই নাটক করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করবেন, শুভেন্দু অধিকারীরাও নাটক করবেন, সবাই নাটকের মধ্যে থাকবেন। এরপর যে বিষয়টা প্রাসঙ্গিক হচ্ছে এক্সিট পোল, বিভিন্ন এক্সিট পোল বিভিন্ন কথা বলছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই এক্সিট পোল তো 2021-এ হয়েছিল, 24-এ হয়েছিল, মেলেনি, এবারও মিলবে না। অর্থাৎ পরিবর্তন না প্রত্যাবর্তন, আপনার কি মনে হয়? না, আমি কোনো পক্ষ সরাসরি নিব না, কারণ আমরাও একটা সংস্থার হয়ে কাজ করেছি, চলে তাদের আইডেন্টিফিকেশন হয়ে যাবে। কিন্তু যারা পরিবর্তনের পক্ষে বলছেন, কেন বলছেন, মানে যারা যে সমস্ত এক্সিট পোল দেখাচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসতে পারে, কেন বলছেন, আর যারা তৃণমূলের পক্ষে বলছেন তারা কেন বলছেন, আমি বলতে পারবো। যারা মনে করছেন রাজ্যে 15 বছর পরে একটা নতুন সরকার আসছে, যারা রাইটার্স বিল্ডিং থেকে সরকার চালাবে, তাদের বক্তব্য হচ্ছে 3-4টে কারণ। একটা হলো যে আহ, যে এসআইআর হলো, ভোটার তালিকা সংশোধন হলো, তার পুরো লাভটা বিজেপি পাবে। তার কারণ মৃত ভোটার নেই, স্থানান্তরিত ভোটার নেই, এমন 63 লক্ষ ভোটার ভুয়ো ভোটার না থাকায় এগুলো প্রক্সি ভোট পড়েনি। ফলে প্রক্সি ভোট না পড়লে গত নির্বাচনে 2024-এ তৃণমূল আর বিজেপির পার্থক্য ছিল 50 লাখের, সেই পার্থক্যটা ঘুচে যাবে। আর 27 লক্ষ লোক যাদের ভোট দিতে পারেনি, তাদের একটা ম্যাক্সিমাম হলো তৃণমূলের ভোটার, মানে মুসলিম ভোটার। মুসলিম ভোটারদের নামটা বাদ যাওয়ার সুবিধে তারা কিছুটা পাবেন। তার মানে এসআইআর এর লাভ তারা পাবেন, এটা প্রথম। দ্বিতীয় হলো তীব্র অ্যান্টি ইনকমবেন্সি বা সরকার প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নন গভর্নেন্স, দুর্নীতি, চাকরির দুর্নীতি, তারপরে কর্মসংস্থান না হওয়া, তারপরে তোমার গিয়ে শিল্প না হওয়া, আইন শৃঙ্খলা জনিত সমস্যা, এই সব কিছু নিয়ে কিন্তু একটা তীব্র সরকার বিরোধী অবস্থান পশ্চিমবাংলায় আছে। ফলে এই সরকার বিরোধী, যদিও এই সরকার বিরোধী অবস্থানটা মুসলমান লোকরাও সরকার বিরোধী, কিন্তু তারা যেহেতু বিজেপিকে ভোট দেবেন না, তাই তারা তৃণমূল বা কংগ্রেস বা আইএসএফ এর মতন দলকে ভোট দিয়েছেন। এবং তাদের মানে যারা সরকারের পরিবর্তন আসছে বলছেন, তাদের বক্তব্য হচ্ছে যে সেই কারণে বিজেপি অ্যাবসলিউট মেজরিটি নাও পেতে পারে, সরকার গঠনের কাছাকাছি পড়বে। কারণ পশ্চিমবাংলায় 74টা মুসলিম কনস্টিটিউয়েন্সি আছে, যেখানে 40% উপরে মুসলিম সমাজের মানুষ আছেন, তার সেই সমস্ত আসনগুলো বাদ দিয়েই বিজেপিকে ভাবতে হবে। ফলে বিজেপি যখন লড়াই করছে 210-12টা সিটের লড়াই করছে, তার থেকে তারা 140-50টা সিট পেতে পারে। এই ভাবনা থেকে কিন্তু ম্যাক্সিমাম এক্সিট পোল এইরকম সংখ্যা দেখাচ্ছে 140 থেকে 160-এর মধ্যে। এবং তাদের আরেকটা বড় যুক্তি হলো যে এবার মানে যেহেতু পুরোপুরি মানে ইলেকশন কমিশন নির্বাচনী ব্যবস্থাটাকেই পরিবর্তন করতে পেরেছিলেন, 473 জন অফিসারকে পরিবর্তন করা এবং সরাসরি সেন্ট্রাল ফোর্স ব্যাপক পরিমাণে দেওয়া, ফলে তারা এটা কিন্তু মনে করছেন যে এর ফলে যেটা ঘটবে সেটা হলো যে বহু লোক যারা বছরকে বছর ভোট দিতে পারেনি, এবার ভোট দিয়েছেন। 93% মানুষ অতিরিক্ত ভোট দিয়েছেন। এই বিপুল সংখ্যক যে মানুষ ভোট দিলেন, এদের মধ্যে উচ্চবিত্ত মধ্যবিত্ত লোক কোনোদিন ভোট দিতেন না বেশিরভাগ, তারা অতিরিক্ত ভোট দিয়েছেন। দেখো গরিব মানুষ, আহ, আহ, যারা গরিব মানুষ তারা সরকারের স্কিম নেয়, লক্ষ্মীর ভান্ডারের মতন, তারা প্রতিবারই ভোটের লাইনে দাঁড়াতে হয়, দেখাতে হয় যে আমরা সরকারের পক্ষে আছি। ফলে মুসলিম সমাজের ভোট সবসময় তৃণমূলের পক্ষে যেত, এবার সেটা স্প্লিট হতে পারে। আর উল্টো দিকে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত বিরাট সংখ্যক ভোট দিলেন, 93% সব মিলে ভোট হলো। এই অতিরিক্ত যে ভোটটা এসছে এটা বিজেপি পেতে পারে, বা প্রতিষ্ঠান বিরোধী ভোট, কারণ মধ্যবিত্ত উচ্চবিত্ত তো কোনো স্কিমের মধ্যে নেই, তারা সরকারের গভর্নেন্সের প্রশ্নে ভোট দিয়েছেন। সরকার এমন কোনো ভালো কাজ করেনি যেটা গভর্নেন্সের জায়গা থেকে গুড মার্কস পেতে পারে, ফলে তারা প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় ভোট দিয়েছে এবং সেটা বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা। সেই জায়গা থেকে কিন্তু এক্সিট পোল দেখাচ্ছেন যে বিজেপি ক্ষমতায় আসতে পারে বা কাছাকাছি জায়গা তৈরি করতে পারে। আর যারা তৃণমূল কংগ্রেসের জায়গা থেকে মানে ব্যাখ্যা করছেন বা
দেখাচ্ছেন এক্সিট পোলে যে তৃণমূল আরেকবার চতুর্থবার ক্ষমতায় আসবে এবং নবান্ন থেকে শাসন করবে, তারা কিন্তু তাদের মূল লজিক কি? তাদের মূল লজিকটাই হলো যে আহ, এটা এই কারণেই হচ্ছে যে এসআইআর এ যে নাম বাদ গেছে বা হয়রানি মানুষ হয়েছে, তাতে প্রত্যেকটা লোক বিরক্ত এবং এটা অ্যান্টি মোদি ভোট হবে। অ্যান্টি মোদি ভোট হলে তার প্রভাবটা সরাসরি তৃণমূলের পক্ষে যাবে, কারণ অন্য বিরোধী রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এসআইআর নিয়ে সরব ছিলেন না, আন্দোলন করেননি। তিনি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে রাস্তার রাজনীতি করেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানুষ রায় দিবে এবং অ্যান্টি মোদি রায় হবে। এসআইআর এর পুরো কেমিস্ট্রিটাই তৃণমূলের পক্ষে যাবে, এটা প্রথম। তাদের দ্বিতীয় যুক্তি, মুসলিম ভোটটা আমরা আগের বারের মতনই পাবো। তাদের তৃতীয় যুক্তি হলো কেন তৃণমূল চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে, নবান্ন দখল করবে। তার কারণ তাদের চতুর্থ যুক্তি হলো যে যে স্কিমগুলো আছে তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মেয়েরা এবার অতিরিক্ত আবার আরো ১.৫% মানে 1.5% অতিরিক্ত মেয়েরা ভোট দিয়েছেন। এই ভোটটাও যাবে হলো তৃণমূলের পক্ষে। ফলে সব মিলে লক্ষ্মীর ভান্ডারের প্রভাব থাকবে। আর অর্গানাইজেশন শক্তিশালী, মানে বিজেপির অর্গানাইজেশন নেই, তৃণমূল কংগ্রেস অর্গানাইজেশন দিয়ে ভোটটা করিয়ে নিতে পেরেছে। ফলে এই সমস্তগুলো কারণ, যেখানে এক্সিট পোলের যারা করেছেন তারা তৃণমূলের পক্ষে যারা রায় দিয়েছেন যে তৃণমূলই ক্ষমতায় আসবে চতুর্থবার, তারা মনে করছেন এই কারণগুলোর জন্যই তারা আবারও, মানে তৃণমূল আবারও ক্ষমতায় আসবেন। এখন এটা দেখো, মানে মমতা না মোদি কে জয়ী হলেন সেটার জন্য তো ৪ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু তার মাঝে তুমি যেটা দিয়ে শুরু করলে, তার মাঝের দিনগুলো কি ফাঁকা থাকবে? না, তার মাঝের দিনগুলো অবশ্যই নাটক করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করবেন, শুভেন্দু অধিকারীরাও নাটক করবেন, সবাই নাটকের মধ্যে থাকবেন। রাজনীতির নাটক পশ্চিমবাংলায় চলছে, চলবে।